স্বাধীনতার জন্য দীর্ঘ সংগ্রাম এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয় ১৬ ডিসেম্বর। এই বিজয়ের মাধ্যমে বাঙালি জাতির জীবনে রচিত হয় সবচেয়ে বড় গৌরবের অধ্যায়। মার্চে শুরু হওয়া যুদ্ধ ডিসেম্বরে এসে তীব্র আকার ধারণ করে। কোণঠাসা হতে শুরু করে পাকিস্তানি হানাদার বাহিনী। এ সময় দেশের বিভিন্ন প্রান্ত ও অঞ্চল থেকে আসতে থাকে বিজয়ের খবর। বিজয় যত সন্নিকটে আসতে থাকে, মুক্তিযোদ্ধারা ততই প্রাণপণে যুদ্ধ করতে থাকে। এদিন গানবোট পলাশ রক্ষা করতে গিয়ে খুলনায় শহীদ হন মোহাম্মদ রুহুল আমিন। মুক্তিযুদ্ধের সর্বোচ্চ আত্মত্যাগের কারণে তাকে সর্বোচ্চ সামরিক খেতাব বীরশ্রেষ্ঠতে ভূষিত করা হয়। আজ জানব বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের আত্মত্যাগের দিনে অর্থাৎ ১০ ডিসেম্বর দেশের কোন কোন জেলা শত্রুমুক্ত হয়েছিল। ১৯৭১ সালের এই দিনে শত্রুমুক্ত হয় মাদারীপুর। ধ্বংসযজ্ঞ শেষে ৮ ডিসেম্বর যখন পাক হানাদার বাহিনী মাদারীপুর ছেড়ে যাচ্ছিল, তখন মুক্তিযোদ্ধারা একটি ব্রিজ ভেঙে দিয়ে তাদের আটকে দেয়। টানা ৩ দিনের যুদ্ধে পাকিস্তানিদের কোণঠাসা করে তাদের আত্মসমর্পণে বাধ্য করে মুক্তিবাহিনী। পরে ১০ ডিসেম্বর সন্ধ্যার আগেই মুক্ত হয় মাদারীপুর। ১৯৭১ সালের ১০ ডিসেম্বর মুক্তি ও মিত্রবাহিনী যৌথ আক্রমণে হানাদার মুক্ত হয় শরীয়তপুরের বিভিন্ন অঞ্চল। যদিও বর্তমান শরীয়তপুর জেলা মুক্ত হয় ১৫ অক্টোবর, কিন্তু মুক্তিযুদ্ধের সময় মাদারীপুর মহকুমার অন্তর্গত থাকায় মাদারীপুরের সঙ্গে মিল রেখে ১০ ডিসেম্বর শরীয়তপুর মুক্ত দিবস উদযাপন করা হয়। একই দিনে মুক্তিযোদ্ধাদের কাছে পরাজিত হয়ে ময়মনসিংহ ছেড়ে ঢাকার দিকে পালিয়ে যায় হানাদার বাহিনী। এর আগে ২৭ মার্চ থেকে ময়মনসিংহে ইপিআর, পুলিশ ও আনসার মুজাহিদ বাহিনীর বাঙালি সদস্যরা খাগড় এলাকার তৎকালীন ইপিআর ক্যাম্প দখলে নিয়ে প্রতিরোধ গড়ে তোলে। ২০ এপ্রিল পর্যন্ত ময়মনসিংহ অঞ্চল মুক্তিবাহিনীর হাতে থাকলেও পরে তা চলে যায় পাক সেনাদের দখলে। এরপর খণ্ড খণ্ড যুদ্ধ হলেও ৩ ডিসেম্বর থেকে ময়মনসিংহের চারদিক ঘিরে ফেলে মুক্তিযোদ্ধারা। ১৯৭১ সালের ১০ ডিসেম্বর হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয়েছিল জামালপুর। এদিন ভোরে মৃত্যুঞ্জয়ী খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বীর প্রতীক জহুরুল হক মুন্সির নেতৃত্বে হাজারো মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাকামী মানুষের জয় বাংলা স্লোগানে প্রকম্পিত হয় জামালপুর জেলা শহর। আকাশে ওড়ানো হয় স্বাধীন বাংলার পতাকা। জামালপুর মুক্ত করে মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনী বীর বিক্রমে টাঙ্গাইল হয়ে ঢাকার অভিমুখে রওনা হন। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় দ্বীপ জেলা ভোলা। সেদিন সকালে পাক বাহিনী ভোলা লঞ্চঘাট হয়ে কার্গো লঞ্চ যোগে পালিয়ে যায়। খবর পেয়ে হাজার হাজার মুক্তিগামী মানুষ জয় বাংলা স্লোগানে স্লোগানে বিজয়ের উল্লাসে মেতে ওঠে। তবে ভোলার খালে ব্যারিকেড দিয়ে হানাদারদের গতিরোধের চেষ্টা করে মুক্তিগামী জনতা। এ সময় গুলিবর্ষণ করতে করতে পালিয়ে যায় হানাদার বাহিনী। পরে চাঁদপুরের ডাকাতিয়া নদীতে মিত্রবাহিনীর বিমান হামলায় পাক হানাদারদের সবাই নিহত হয়। এদিন শত্রুমুক্ত হয় নড়াইল। ১৯৭১ সালের ১৩ এপ্রিল থেকে নড়াইলে অবস্থান নেয়ার পর গণহত্যা শুরু করে পাক বাহিনী। এ সময় জেলার অস্ত্রাগারের তালা ভেঙে অস্ত্র সংগ্রহ করে প্রতিরোধ শুরু করে মুক্তিযোদ্ধারা। পরে হানাদার বাহিনীর সবগুলো ঘাঁটি দখলে নেয় তারা। সর্বশেষ ১০ ডিসেম্বর তৎকালীন পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে গেরিলা আক্রমণের মধ্য দিয়ে শত্রুমুক্ত হয় নড়াইল। ১৯৭১ সালের আজকের এই দিনে দেশের অন্যান্য স্থানের মতো সিলেটের ঐতিহ্যবাহী জনপদ বিশ্বনাথ উপজেলার বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হায়েনা ও তাদের এই দেশীয় দোসরদের পরাজিত করেন। এদিন সকাল ১০টায় রামসুন্দর সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ করে আনুষ্ঠানিকভাবে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করে বিশ্বনাথকে শত্রুমুক্ত ঘোষণা করেন ৫ নম্বর সেক্টরের কোম্পানি কমান্ডার মোহাম্মদ আব্দুন নূর। দীর্ঘ ৩৭ ঘণ্টা সম্মুখ যুদ্ধ শেষে ১০ ডিসেম্বর ভোরে পাক বাহিনী পালিয়ে গেলেও অস্ত্রসহ আত্মসমর্পণ করে ১৭ জন রাজাকার। এর মধ্য দিয়ে মুক্ত হয় নওগাঁর রানীনগর। বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান রঞ্জু ও হারুনুর রশিদের নেতৃত্বে এই সম্মুখ যুদ্ধে স্থানীয়দের মধ্যে অংশ নেন মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, আব্দুর রাজ্জাক, ইসমাইল হোসেন, নুরুল ইসলাম, শহীদুল্লাহ মিয়া, চয়ন সরকার সহ নামনা জানা আরও অনেক মুক্তিযোদ্ধা। নরসিংদীর রায়পুরা হানাদার মুক্ত দিবস ১০ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে সেক্টর কমান্ডার মেজর শফিউল্লাহ ও বীর উত্তম ব্রিগেডিয়ার নুরুজ্জামানের নেতৃত্বে ৩ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধারা হানাদার পাকিস্তানি সৈন্যদের কবল থেকে রায়পুরাকে মুক্ত করেন। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।